শত্রুতার জেরে দুই ট্রাক্টরে আগুন, চাঞ্চল্য বাবুইজোর এলাকায়। শত্রুতার জেরে দুই ট্রাক্টরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মঙ্গলবার ভোরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাকরতলার বাবুইজোর নদীপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় 4টে নাগাদ রাধা মাধব মন্দিরের কাছে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভাঙে এলাকাবাসীর। বাইরে বেরিয়ে তারা দেখতে পান দুটি ট্রাক্টর দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে একটি ট্রাক্টরের আগুন নিয়ন্ত্রণে আনলেও অপর ট্রাক্টরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিদগ্ধ ট্রাক্টর দুটির মালিক ভজন গড়াই জানান, ঘটনার খবর পেয়ে কাকরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আগুন লাগানোর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসী দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে কড়া শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ আশ্বাস দিয়েছে, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমরা ঘুমোচ্ছিলাম, তখন আমাদের পাশে যে মন্দির আছে রাধা মাধব মন্দির, সেখানকার পুরোহিত দদুলদা ও প্রথম দেখতে পায় যে আমার ট্রাক্টরটাতে আগুন লেগেছে। নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে আমাকে ডাকে। আমি সেখান থেকে বাড়ি থেকে আমি তাড়াতাড়ি দৌড়ে আসি। আমি এসব দেখছি না আমার দুটো গাড়িতে আগুন জ্বলছে। এর সময় দদুলদা এক বালতি জল নিয়ে আসে। আসার সময় দদুলদা আর একটা গাড়ি নেভাতে যায়, কিন্তু আমি দেখছি যে একদম তেলের ট্যাঙ্কির ওখানটাতে জ্বলছে। দদুলদাকে বলি তুমি সঙ্গে সঙ্গে সরে আসো, কারণ আমার এখানে গাড়িটা এত ইম্পর্টেন্ট নয়, কারণ আমার লোকের জীবনটা বেশি ইম্পর্টেন্ট ছিল সে সময়। নিয়ে দদুলদার সঙ্গে দৌড়ে আসতে যায়। দদুলদার পায়ে লাগে, কোমরে লাগে এবং মাথাটাও ফুলে যায়। আর তা সে সময় আমরা হাইহাল্লা করি এবং পাড়াতে যতগুলো লোক আছে সবাই এসেছিলো, এমনকি নয় যে কেউ বাকি ছিল। সবাই এসে ভালোভাবে সহায়তা করেছে আমাদেরকে। এবং গাড়ি দুটোর মধ্যে একটা কোনো রকমে ঠিক আছে, তো সেরকম নেই, আমার টায়ারে সব পুড়ে গেছে। আর একটা গাড়ি পুরোটাই পুড়ে গেছে। তো দেখে যা বোঝা যাচ্ছে যে হয় পেট্রোলের দিয়ে আমার গাড়িটা আগুন লাগানো হয়েছে, আর নাহলে আমার ডিজেল যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিটাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। 4টার সময় ঘটেছে ঘটনাটা। নিয়ে আমরা বাড়িতে ছিলাম। আমার স্ত্রী বলে যে দেখো কি একটু চিড়চিড়িনো আওয়াজ উঠছে, তারপরে আগুন লেগে যায়। সে আমাকে ঘুমন্ত অবস্থায় বারবার ডাকে। তো ডাকার পর আমি দেখলাম প্রচণ্ড আগুন, এই আগুন থামানো সম্ভব নয়। তার জন্য আমি ভজন গোরাইকে ডাকি পাশের বাড়ি থেকে। সে দৌড়ে আসে। আমি আগুন নেভাবার চেষ্টা পুরা করি। আমার শরীরে চারি জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর পাড়ার সবাই এসে একটা ওয়াজ সৃষ্টি হয়। সেই ওয়াজের পরিপ্রেক্ষিতে সবাই এসে আগুন নেভানোর চেষ্টা করে। দুটো আগুন লাগানোর পরিকল্পনা ছিল, কিন্তু একটা আগুন লাগাই অলরেডি পুড়ে ছাই, আর একটা গাড়ি বাঁচানো গেছে। আর